এসটিরা বিশেষ করে যদি আমরা 700 যদি দেখে থাকি মিডিয়ার মাধ্যমে 700 পোস্ট যদি আমাদের এসটিজিটিদের জন্য হয়ে থাকে তাহলে এসটি পোস্ট আসে 200 রিজার্ভেশন ফলো করে 217টা। তাহলে যদি 217 আসে তাহলে দেখা যাচ্ছে যে আমাদের প্রথমে 230-এর মধ্যে এসটিতে পোস্ট ছিল 172, তো এখন বেড়েছে অনলি 45, মানে 172, আর এদিকে 45 বেড়ে হয়েছে 270, মানে 700 পোস্ট যদি আমরা ধরি তাহলে আমি বলবো যে এটা এসটিদের সাথেও ইন্ডিভিজুয়াল ডিফারেন্স করা হচ্ছে। কারণ এসটির পোস্ট যে জায়গা খালি আছে সেই জায়গা কেন এসটিদেরকে বঞ্চিত করা হচ্ছে। তারপর কথা হলো টেট নেওয়া হয়েছে 2022 ডিসেম্বর মাসে, তখন 3600-এর মতো পোস্ট নেওয়া হয়েছে টেট 1 অ্যান্ড টেট 2। টেট 1 কিন্তু ক্লাস 1 to 5 অ্যান্ড টেট 2 6 to 8, এটা সবাই জানে না। আর এসটিজিটি কিন্তু ক্লাস 9 10 সিলেকশন টেস্ট গ্র্যাজুয়েট টিচার। বাট আমরা দেখছি কি তখন 2022-তে যখন নেওয়া হয়েছিল 3600-এর মতো টেট টিচার, তখন এসটি ক্যান্ডিডেট ছিল অনলি 200। আর এখন বর্তমানে টেটের জন্য নোটিফিকেশন দেওয়া হয়েছে টিচার নিয়োগ করার জন্য, একটা হচ্ছে এক্সামের জন্য আর একটা হচ্ছে নিয়োগ করার জন্য। নিয়োগের মধ্যে দেখা যাচ্ছে টেট 1-এ আছে 1099 পোস্ট, তারপর আর টেট 2-তে দেখা যাচ্ছে 479 বা 67 মেবি। কিন্তু সেখানে পাস করা এসটি কোয়ালিফাইড ক্যান্ডিডেট অনলি 12 to 14, যে জায়গায় এসটিজিটিতে কোয়ালিফাইড ক্যান্ডিডেট প্রচুর আছে, পোস্টও বেশি আছে। আমরা আরটিআই এর মাধ্যমে জানতে পেরেছি 2022-তে 5000 অ্যাবাভ পোস্ট এসটিজিটিতে খালি আছে। যেহেতু 2022-তে 5000 অ্যাবাভ পোস্ট খালি আছে এসটিজিটি সিলেকশন টেস্ট গ্র্যাজুয়েট টিচারদের জন্য, তো বর্তমানে 2025-এ এসে দাঁড়িয়ে সেই পোস্ট আরও বেড়েছে। যদি আমাদের সবাইকে একসাথে নিয়োগও করে তারপরও যারা নেক্সট এক্সাম দেবে ওদের কোনো প্রবলেমই হবে না। তো টেট যেহেতু গভর্নমেন্ট একসাথে নিয়োগ করতে পারে, তো এসটিজিটি কেন না? আর কেনই এসটিজিটি ক্যান্ডিডেটরা বা এসটিরা বঞ্চিত হবে? এই ডিফারেন্সটা কেন? যে জায়গা আমাদের মন্ত্রী স্যার বিকাশ দেববর্মা ট্রাইবাল ওয়েলফেয়ারের মধ্যে উনি বলেছিলেন এক সময় যে এসটিরা কেউই বাদ যাবে না, তো এখন এর দেখা যাচ্ছে যে 700-এর মধ্যে তো অনলি 217 পোস্ট এসটিরা, মানে 172-এর মধ্যে 45 পোস্ট বেড়েছে। তো এরকম কেন হবে? আমার প্রশ্ন হচ্ছে এটা। এসটিরা বিশেষ করে যদি আমরা 700 যদি দেখে থাকি মিডিয়ার মাধ্যমে 700 পোস্ট যদি আমাদের এসটিজিটিদের জন্য হয়ে থাকে তাহলে এসটি পোস্ট আসে 217 রিজার্ভেশন ফলো করে 217টা। তাহলে যদি 217 আসে তাহলে দেখা যাচ্ছে যে আমাদের প্রথমে 230-এর মধ্যে এসটিতে পোস্ট ছিল 172, তো এখন বেড়েছে অনলি 45, মানে 172, আর এদিকে 45 বেড়ে হয়েছে 270, মানে 700 পোস্ট যদি আমরা ধরি তাহলে আমি বলবো যে এটা এসটিদের সাথেও ইন্ডিভিজুয়াল ডিফারেন্স করা হচ্ছে। কারণ এসটির পোস্ট যে জায়গা খালি আছে সেই জায়গা কেন এসটিদেরকে বঞ্চিত করা হচ্ছে। তারপর কথা হলো টেট নেওয়া হয়েছে 2022 ডিসেম্বর মাসে, তখন 3600-এর মতো পোস্ট নেওয়া হয়েছে টেট 1 অ্যান্ড টেট 2। টেট 1 কিন্তু ক্লাস 1 to 5 অ্যান্ড টেট 2 6 to 8, এটা সবাই জানে না। আর এসটিজিটি কিন্তু ক্লাস 9 10 সিলেকশন টেস্ট গ্র্যাজুয়েট টিচার। বাট আমরা দেখছি কি তখন 2022-তে যখন নেওয়া হয়েছিল 3600-এর মতো টেট টিচার, তখন এসটি ক্যান্ডিডেট ছিল অনলি 200। আর এখন বর্তমানে টেটের জন্য নোটিফিকেশন দেওয়া হয়েছে টিচার নিয়োগ করার জন্য, একটা হচ্ছে এক্সামের জন্য আর একটা হচ্ছে নিয়োগ করার জন্য। নিয়োগের মধ্যে দেখা যাচ্ছে টেট 1-এ আছে 1099 পোস্ট, তারপর আর টেট 2-তে দেখা যাচ্ছে 479 বা 67 মেবি। কিন্তু সেখানে পাস করা এসটি কোয়ালিফাইড ক্যান্ডিডেট অনলি 12 to 14, যে জায়গা এসটিজিটিতে কোয়ালিফাইড ক্যান্ডিডেট প্রচুর আছে, পোস্টও বেশি আছে। আমরা আরটিআই এর মাধ্যমে জানতে পেরেছি 2022-তে 5000 অ্যাবাভ পোস্ট এসটিজিটিতে খালি আছে। যেহেতু
2022-তে 5000 অ্যাবাভ পোস্ট খালি আছে এসটিজিটি সিলেকশন টেস্ট গ্র্যাজুয়েট টিচারদের জন্য। তো বর্তমানে 2025-এ এসে দাঁড়িয়ে সেই পোস্ট আরও বেড়েছে। যদি আমাদের সবাইকে একসাথে নিয়োগও করে, তারপরও যারা নেক্সট এক্সাম দেবে ওদের কোনো প্রবলেমই হবে না। তো টেট যেহেতু গভর্নমেন্ট একসাথে নিয়োগ করতে পারে, তো এসটিজিটি কেন না? আর কেনই এসটিজিটি ক্যান্ডিডেটরা বা এসটিরা বঞ্চিত হবে? এই ডিফারেন্সটা কেন? যে জায়গা আমাদের মন্ত্রী স্যার বিকাশ দেববর্মা ট্রাইবাল ওয়েলফেয়ারের মধ্যে উনি বলেছিলেন এক সময় যে এসটিরা কেউই বাদ যাবে না। তো এখন এর দেখা যাচ্ছে যে 700-র মধ্যে তো অনলি 270 পোস্ট এসটিরা, মানে 172-এর মধ্যে 45 পোস্ট বেড়েছে। তো এরকম কেন হবে? আমার প্রশ্ন হচ্ছে এটা। এসসি ইউআর সবাইকে নিয়োগ করা হয়, তার মধ্যে অনেকেই আছে যে লোন নিয়ে বিএড করেছে। এখন লোনে ওদের সুদে আসলে অনেক টাকা হয়ে গেছে। তো সবাই একটাই আশাবাদী যে গভর্নমেন্ট সবাইকে একসাথে নিয়োগ করবে। আমিও আশাবাদী রাখছি যে গভর্নমেন্ট একসাথেই আমাদের নিয়োগ করবে, কাউকে বঞ্চিত করবে না, না এসটি না এসসি না ইউআর, কাউকে।